আছে না, নেই কাজ তো খই ভাজ। আর সেই খই ভাজতে ভাজতেই রিয়েলমি লঞ্চ করলো রিয়েলমি 13 প্রো স্মার্টফোনটাকে। যাই হোক, একটা নতুন সাকসেসর স্মার্টফোন লঞ্চ করছে মানে আগের জেনারেশনের থেকে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু রিয়েলমি নিয়মটা আবার আলাদা। রিয়েলমি একটা ফোনকে ডাউনগ্রেড করতে বেশি ভালোবাসে। রিয়েলমি 12 প্রোতে আমরা টেলিফটো সেন্সর পেয়েছিলাম, কিন্তু রিয়েলমি 13 প্রোতে সেই ইম্পর্টেন্ট সেন্সরটাই নেই। আরে না না, এখানেই শেষ নয়। রিয়েলমি এই ফোনটার সাথে আরও বিদঘুটে অনেক কাণ্ড করেছে, সমস্তটা এই ভিডিওতে বলবো। অ্যাকচুয়ালি 15 দিন আমরা প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটা ব্যবহার করেছি, তারপরে পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণে আপনি রিয়েলমি লাভারদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব, লাইক যেগুলো আপনাদের করা কর্তব্য করে রাখবেন। তাহলে চলুন রিয়েলমি 13 প্রোকে দিয়ে আজকের খেলা শুরু করি। প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি, টিপিক্যাল আর 5টা রিয়েলমি স্মার্টফোনের মতোই দেখতে লাগছে। দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। পেছনে একটাই গ্লাস বডি রয়েছে, একটা লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে। আমি গ্লাস বডিটাই প্রেফার করব। আর একটা জিনিস বলতে হয়, আগের জেনারেশনের থেকে আমার মনে হচ্ছে ক্যামেরা হাউজিংটা একটু বেশি মোটা হয়ে গেছে, অর্থাৎ টেবিলে রাখলে এটার ক্যামেরায় স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যে ফ্রেমটা রয়েছে সেটা পলিকার্বনেট। ওভারঅল ডিজাইন নিয়ে এটার থেকে বেশি কিছু বলার নেই। হাতে প্রিমিয়াম ফিল দিচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে সেই পুরনো লুকস রিয়েলমি নতুনত্ব কিছু করার দরকার। আদপের ডিজাইনটা একটু পুরোনো দিনের বোরিং ডিজাইন। IP65 রেটিং রয়েছে, তার মানে এই নয় যে আবার জলে পুরো ফোনটা ডুবিয়ে দেবেন। IP65 রেটিং মানে হচ্ছে অল্প জলের ফোর্স এটা নিতে পারবে আর একটু ধুলোবালি থেকে ফোনটাকে প্রোটেক্ট করবে। তার মানে বালতিতে জলে চুবিয়ে দিলে কিন্তু হবে না। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। এক্ষেত্রে বলতে হয় পেছনে ব্যাক প্যানেলে গ্লাসে কি প্রোটেকশন রয়েছে বা ফ্রন্ট গ্লাসে কি প্রোটেকশন রয়েছে আমি জানি না, সার্চ করেও খুঁজে পাইনি, রিয়েলমিও তো বলেনি। তার মানে নেই, ধরে নিতে পারেন, সাবধানে ইউজ করবেন। এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চির একটা কার্ভ ওএলইডি ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, এমনকি ডিসপ্লে যে রিফ্রেশ রেট সেটাও স্মুথলি কাজ করছে। বেশিরভাগ অ্যাপ্লিকেশন 120 হার্টজে সাপোর্ট করছে। আর এছাড়া 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, তেমন কোনো রকম অসুবিধা হয় না। এডিট করতে বসে একটা জিনিস খেয়াল করলাম, একটা জিনিস মিস হয়ে গেছে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। তবে ডিসপ্লেতে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে গেলাম, 4K সাপোর্ট করে ঠিকই, কিন্তু এত দামি একটা স্মার্টফোন 27,000 রুপি, বাংলাদেশে 36 বা 37,000 টাকা, সেখানে HDR এর অপশন কি আমরা পেতে পারি না? এটা আপনি মানতে পারছেন? ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, স্পিকারের আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিবল এবং ইনস্ট্রুমেন্টাল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। এটা নিয়ে তেমন সমালোচনা করার জায়গা নেই। তবে এই প্রাইস পয়েন্টে মোটোরোলা Edge 50 দেখুন, OnePlus Nord CE4 স্মার্টফোনটাকে দেখুন, অনেক বেটার স্পেসিফিকেশন আপনাকে অফার করছে। আর যদি আপনি একটু কম দামে রিয়েলমি GT60 স্মার্টফোনটা পেয়ে যান 30,000 রুপির আশেপাশে, তাহলে সেটা তো আরো ভ্যালু ফর মানি। আর যদি আরেকটু কম দামে রিয়েলমি 12 প্রো স্মার্টফোনটাকে নেন, তাহলেও এটার থেকে আপনি বেটার ভ্যালু ফর মানি পাবেন। যাই হোক, এবার সরাসরি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। তাহলে নিশ্চয়ই একদম ফ্ল্যাগশিপ প্রসেসর। হ্যাঁ বস, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। Antutu এসছে 6,82,000 আশেপাশে এই প্রাইস পয়েন্টে, যেটা একেবারেই কমন একটা Antutu স্কোর। তবে ডেলি লাইফে আপনি যদি নর্মাল অ্যাপ্লিকেশন ইউজ করেন, টুকটাক শর্ট ভিডিও এডিট করেন, তাহলে এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ক্যাপাবল। এর সঙ্গে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। মোটের ওপর পারফরমেন্স আপনি যদি এভারেজ ইউজার হন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি গেমিং করবেন, একদম হেভি ইউজ করবেন, তাহলে এই স্মার্টফোনটা নিলে আপনার কপালে দুঃখ রয়েছে। তখন এই প্রাইস পয়েন্টে পোকো X6 Pro স্মার্টফোনটা রয়েছে, পোকো F6 স্মার্টফোনটা রয়েছে, ওই ফোনগুলোকে অনায়াসে চুজ করা যায়। আমরা এখানে BGMI খেলে দেখেছি, ঘন্টাখানেক খেলেছি। আর এখানে এক্সট্রিম স্মুথ গ্রাফিক্স সেটিংসে খেললে মোটামুটি ফ্রেম ড্রপ প্রথম দিকে হয় না, তারপরে আস্তে আস্তে ফ্রেম ড্রপ শুরু করে। আপনি যদি ক্যাজুয়াল গেমার হন তাহলে এই স্মার্টফোনটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, হেভি গেমিং করবেন তাহলে এই স্মার্টফোনটা আপনার জন্য নয় বস। খুব সিলেক্টেড ইউজারদের জন্যই এই স্মার্টফোনটা। আমি জানি না ওই সিলেকশনে কারা পড়বে। আর এই ফোনটার আরও একটা পার্ট হচ্ছে সফটওয়্যার সেকশন। আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, তবে রিয়েলমি কতদিনের আপডেট দেবে অফিসিয়ালি বলেনি। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর রিয়েলমির UI দেওয়া হয়েছে, যথেষ্ট নোংরা একটা UI। তবে হ্যাঁ, আপনি এটা ঝাঁটা চালিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তার জন্য যে ব্লোটওয়্যারগুলো রয়েছে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। এর সঙ্গে হট অ্যাপস, হট গেমসের মতো অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোকে আপনাকে ডিসেবল করে নিতে হবে। বেশ কিছু অ্যাডাল্ট অ্যাপ্লিকেশনের রেকমেন্ডেশন রয়েছে। এর পাশাপাশি গ্ল্যান্স অ্যাক্টিভেট হয়ে আসে, সেই গ্ল্যান্সটাকে আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। তারপরেও আপনি বেশ কিছু জায়গায় অ্যাডস দেখবেন, প্রমোশনাল মেসেজ দেখবেন। ওপরে যে অ্যাপ স্টোর রয়েছে সেটাকে আপনাকে ডিসেবল করে নিতে হবে। তবে মোটামুটি একটা ক্লিয়ার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আপনি পেতে পারবেন, তার জন্য আপনাকে কাঠখড় পোড়াতে হবে।
উপরন্তু বেশ কিছু ফিচার রয়েছে, যেমন ডুয়েল অ্যাপ্লিকেশান, আপনি চাইলে অ্যাপ্লিকেশান হাইড করে রাখতে পারেন। আমি ভাবছি রিয়েলমি ইউআইয়ের সাথে ইদানিং যে হাইপারওয়েস তার একটা কম্প্যারিজন ভিডিও আনবো। যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, এর পাশাপাশি নটা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, এনএফসির কোনো রকম সাপোর্ট নেই, আর এখানে ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, কোনো রকম মাইক্রো এসডি কার্ড আপনি লাগাতে পারবেন না, আর এখানে 3.5mm হেডফোন জ্যাকও নেই। যাই হোক, ফোনটাকে নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। 5200 mAh এর ব্যাটারি, এছাড়াও 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই প্রাইস পয়েন্টে অন্তত 100 ওয়াট না হলেও 80 ওয়াট দেওয়া উচিত ছিল। 5200 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করতে মোটামুটি 50 থেকে 55 মিনিট আশেপাশে লেগে যাচ্ছে, আর একবার চার্জ করলে মোটামুটি সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। সেটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই। 7 থেকে 7.5 ঘন্টা আপনি হেভি ইউজে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর সোজাসুজি আমরা চলে আসবো ক্যামেরা সেকশনে। হাই রে, রিয়েলমি যখন সব দিকে ঝুলিয়েছে, নিশ্চয়ই ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টে একদম পারফেক্ট দিয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সর দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর এখানে বলবো এই প্রাইস পয়েন্টে টেলিফটো সেন্সর অনেক কোম্পানি অফার করছে, সুতরাং কেন এই স্মার্টফোনটা আমি নিতে যাব। কিন্তু হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটির কথা বললে আমরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে 2-1টা ছবি তুলেছি, বেশ শার্প ইমেজ আসছে, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। লাইটিং অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক করতে পারছে, এক্সপোজার কন্ট্রোলও ঠিকঠাক ছিল। আর নর্মাল প্রাইমারি সেন্সরের কথা বললে সেটা শার্পনেস যথেষ্ট ভালো, এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক, টিপিক্যাল রিয়েলমি স্মার্টফোনের মতোই। এছাড়াও ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। তবে হ্যাঁ, আমি বেশ কিছু পোর্ট্রেট মোডে ছবি তুললাম, কোথাও S2S ডিটেকশনে প্রবলেম রয়েছে, আর এই ফোনটায় 2x মোডে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, তো সেক্ষেত্রে ছবির শার্পনেস কিছুটা নষ্ট হয়ে যায়। টেলিফটো সেন্সর থাকলে এই ছবির শার্পনেসটাই আলাদাভাবে হতো, তো এই ব্যাপারটাই কিন্তু ঘাটতি রয়েছে। আর ছবির কালার বেশ কিছুটা বুস্ট করছে, যেটা সোশ্যাল মিডিয়া রেডি লাগছে, আই ক্যাচি দেখতে লাগছে। তবে এর থেকে অনেক কম দামে মোটরোলা Edge 50 ফিউশন পাওয়া যায়। আমার মনে হয়েছে ওই ফোনটার ক্যামেরা অনেক বেটার কাজ করছে। তো ওভারঅল এই দামে এটার থেকে বেটার ক্যামেরা স্মার্টফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রিয়েলমি 12 প্রোতে এর থেকে বেটার ক্যামেরা রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমি বেশ কিছু সেলফি এখানে অ্যাটাচ করে দিলাম। সেলফি হ্যাঁ, ফেসটাকে বেশি স্মুথ করে দেয়, তবে নর্মাল মোডে ছবি তুললে বেশ ভালো স্ক্রিন অ্যালগোরিদম মেনটেন করতে পারে। ওভারঅল ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখানে 4K আপ টু 30 FPS এ আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু যখনই স্টেবিলিটি মোড অন করবেন 1080p 60 FPS এ কিন্তু এটা শিফট করে যাবে, এটা মাথায় রাখবেন। তাহলে এই ফোনটার কনক্লুশন টানার আর কিন্তু কোনো দরকার নেই। আশা করি এতক্ষণে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর আপনারা যারা ভাবছেন টাকা পাইনি বলে এই ফোনটাকে নিয়ে এত চর্চা করছি, তাদের বলবো আমার সত্যি কথার মুখটা আটকাতে আপনারা পারবেন না। যাই হোক, এই প্রাইস পয়েন্টে এটার থেকে বেটার অপশান রয়েছে। রিয়েলমি GT60 স্মার্টফোনটা অফার পিরিয়ডে 25-26 হাজার বা 27 হাজার রুপিতে পাওয়া যায়। পারফরমেন্স সেটিক স্মার্টফোন চাইলে সেই ফোনটা আছে। আর এর থেকে কম দামে রিয়েলমি 12 প্রো, সেখানে টেলিফটো সেন্সর রয়েছে, পারফরমেন্সও ওভারঅল মোটামুটি সেম, তো সেক্ষেত্রে ওই স্মার্টফোনটাকেও নিতে পারেন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, শেষ পর্যন্ত একটাই কথা বলবো, লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাংলা ভাষায় এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও কেউ দিতে পারবে না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।